আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আমার ইমানদারকে ভয়ের মধ্যে ফেলে দিয়ে, ভয়ের মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তার ইমানকে আমি পরীক্ষা করব, দেখব সে কত ভয় পেলে মানুষকে আমি রব্বুল আলামিনকে বলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, যখন রোম সম্রাটের সাথে যুদ্ধ করতেছেন, এক সময় যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের হাতে পাকড়াও হয়ে গেলেন। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করে ফেলল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উনার যত বন্ধু বান্ধব সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে রোম সম্রাট যখন জেলের মধ্যে আবদ্ধ করলো, তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো, ইমানের পরীক্ষা নিতে থাকলো, বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো। বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলো, তাহলে তোমাকে অর্ধেক রাজত্বের বাদশা বানিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইমানের পরিচয় দিলেন, তিনি নাকচ করে দিলেন। রোম সম্রাটের দাবিকে উনি নাকচ করে দিলেন। এরপরে আবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের সম্রাট প্রলোভন দেখাইলো, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এত সুন্দর একটা চমৎকার একটা অফার তুমি হাতছাড়া করিও না। আমার একটা মেয়ে আছে সুন্দরী রূপসী, তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব, তুমি পুরা রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাইবা, দেখো তারপরও তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের জজবা এত বেড়ে গেল, তিনি বলতেছেন, ও রোমের সম্রাট, পুরা পৃথিবী যদি তুমি আমার এক হাতের মধ্যে এনে দাও, তারপরও আমি রব্বুল আলামিনের কাছে খাঁটি ইমানদারের পরিচয় দিতে গিয়া কখনো এক বিন্দু পিছপা হব না। রোম সম্রাট দেখলো আব্দুল্লাহ বিন হুযাফাকে এভাবে তো ঘায়েল করা যাবে না, বলল ওনাকে বন্দি করো। দিনের পর দিন টর্চার সেলের মধ্যে টর্চার করতেছে, অনাহারে, কোনো খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের মধ্যে অটল রয়েছেন, ইমান ছাড়বেন না, মৃত্যু হয়ে যাবে, ইমান থেকে এক বিন্দু পর্যন্ত পিছপা হওয়া যাবে না। খাঁটি ইমানদারের লক্ষণ এটাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সপ্তাহ পরে গেটের দারোয়ান, জেলের দারোয়ান খাবার নিয়ে গেল, শুকরের গোশত, আর পানি হিসাবে নিয়ে গেল মদ। রোমের সম্রাট ভাবলো, এই ইমানদারকে এভাবে তার ইমানকে ঘায়েল করা যাবে না। যখন হারাম বস্তু একজন ইমানদারের পেটের ভিতরে ঢুকে যায়, তখন তার ইমানদারিত্ব এমনিতেই দুর্বল হয়ে যায়। সুতরাং আমার প্রিয় বন্ধুরা, মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আপনি ছোট কর্ম করে খান, রিক্সা চালিয়েও রুজি করেন, রিক্সা চালিয়ে রুজি করেন, সেটা হালাল পন্থা, কিন্তু আপনি যত বড় লোক হন না কেন, যদি হারাম আপনার পেটের ভিতরে ঢুকে যায়, আপনার ইমান দুর্বল হয়ে যাবে, পরিপূর্ণ ইমানদার না। সেই জন্য রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানকে দুর্বল করার জন্য হারাম খাবার ভক্ষণ করাইতে চাইল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন সপ্তাহ পর্যন্ত উপোস, তারপরও খাবার সামনে পেয়ে যখন বলল দেহরক্ষী, যখন জেল রক্ষক বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, বাদশাহ তোমার কাছে শুকরের গোশত আর মদ প্রেরণ করেছেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পাওয়ারে গর্জে উঠে বললেন, আমার সামনে থেকে বলে সরাও, আমি তা ভক্ষণ করব না, না খেয়ে খেয়ে মরে গেলেও আমি রব্বুল আলামিনের কাছে ইমানদারের খাতায় নাম লিখিয়েছি, আমি কখনো হারাম খাবার ভক্ষণ করব না। আব্দুল্লাহ বিন হুযাফা এই খাবার থেকেও যখন মুখ ফিরিয়ে নিলেন, রোম সম্রাট বলল, ওনাকে ঘায়েল করার মতো আর কোনো ব্যবস্থা নাই। রোমের সম্রাট তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, তোমরা যাও, একটা ডেগের মধ্যে, কড়াইয়ের মধ্যে তোমরা তেল গরম করো, ওনাকে তেলের মধ্যে ভেজে নিব, তারপরে দেখবো উনি উনার ইমান থেকে সরে যায় কিনা। আয়োজন করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি ইমান থেকে পিছপা না হও, তুমি যদি তোমার ইমান থেকে সরে না যাও, তাহলে এই গরম তেলের মধ্যে ফেলে দিলে তুমি বাজি হয়ে যাইবা। উনার সামনে থেকে, জেল থেকে একজন সাহাবীকে এনে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিল। রোমের সম্রাট মুহূর্তেই উনি ভাজি হয়ে শাহাদাতের পেয়ালা পান করে নিলেন।
আব্দুল্লাহ বিন হুযাফা একটু ভয় পেলেন না, একটুও ঘাবড়ে গেলেন না। তিনি বললেন, ও বাদশাহ জাহাপনা, আপনি যদি আমাকে মেরেও ফেলেন আমার প্রাণ তো পাবেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে 100টা প্রাণ দিতেন, 100টা প্রাণের বিনিময়ে আমি 100 বার শহীদ হইতাম, তারপরেও আমি ঈমান থেকে একটুও পিছপা হইতাম না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, ওই সময় বাদশাহ জাহাপনা বুঝতে পারলো একজন মানুষ বীরের বেশে মরে গেলে সে তো পরাজয় বরণ করে না, বরং সে বীরের বেশে মরে গেল। একজন মানুষ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায়, সে যুদ্ধ করতে করতে যখন বীরের বেশে মরে যায়, সে পরাজয় বরণ করে না, বরং পরাজয় বরণ হইল সে যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করে তাহলে সে পরাজয় বরণ করলো। উনি তো পলায়ন করতেছেন না, বরং ঈমানের সুধা পান করার জন্য সব সময় তিনি প্রস্তুত রয়েছেন। রোম সম্রাট যখন কোনোভাবেই ওনাকে ঈমান থেকে সরাইতে পারতেছে না, তখন বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, এক কাজ করো, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো, তারপরেও হইল তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশাহ, আমার জীবনের বিনিময়ে তোমাকে চুম্বন করব না, তোমার কপালে চুম্বন করব না, আমার জীবনের বিনিময়ে করব না। যদি আমার জীবনের বিনিময়ে করি তাহলে তুমি মনে করবা আমি হয়তো মৃত্যুকে ভয় পাইছি, কিন্তু ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। হাদিসের মধ্যে আছে, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু ঈমানদারদের জন্য উপহার স্বরূপ। সুতরাং ঈমানদার হবে, তার কামনা থাকবে জান্নাতের জন্য। একজন ঈমানদার জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বাধা হলো দুনিয়া। সে দুনিয়া থেকে যখন চলে যাবে, আখিরাতে গেলেই তো সে জান্নাতের অমীয় সুধা পান করবে। সেই জন্য একজন মুমিনের সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা হলো জান্নাত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, একজন ঈমানদারের জন্য উপহার হইল মৃত্যু। বাদশাহ জাহাপনা বললেন, তাহলে কিসের বিনিময়ে তুমি আমার কপালে একটা চুম্বন করবে? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাহাবায়ে কেরাম যত জেলের মধ্যে বন্দী আছে সবাইকে তুমি মুক্তি করে দিবে, এই জন্য আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি। বললেন, ঠিক আছে, তারপরও মেনে নাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কপালে একটা চুম্বন করার মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামকে জেল থেকে মুক্তি দিলেন, কিন্তু ইনি ঈমান থেকে পিছপা হলেন না। সুপ্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ঈমানদার ব্যক্তিকে আমি 5 ভাবে পরীক্ষা নিব। কয়ভাবে? 5 ভাবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নিব আমার ঈমানদারকে। প্রথম নম্বর হচ্ছে মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। দেখেছেন আব্দুল্লাহ বিন হুযাফা কতটুক ভয়ের মধ্যে ছিলেন। বাদশা তেলের মধ্যে ফেলে দিবে, জবাই করে ফেলবে, মেরে ফেলবে, হুমকি ধমকি দিয়েছে, কিন্তু ঈমান থেকে পিছপা হন নাই। দ্বিতীয় নম্বর হলো বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ঈমানদার ব্যক্তিকেই পরীক্ষা নেবেন ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে। দেখা যাচ্ছে লবণ আনতে পান্তা ফুরায়, রোজগার করতেছে, ঠিক আছে, ঘরে খাবার নাই, কিন্তু রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি অনাহারে থেকে আমি রব্বুল আলামিনকেও ভুলে নাই, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে ভুলে না, আমি রব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী দুনিয়ার বিনিময়ে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এত সুন্দর আরাম আয়েশের জায়গা তার জন্য রেখেছি, সে কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে বিশেষ বিশেষ কয়েকটা রাত্র দিয়েছি, শবে বরাত এবং শবে কদরের মতো, যে রাত্রিতে আমার বান্দা যদি জাগ্রত হয়ে গভীর রাতে আমার বান্দা আমি রব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করে, আমি রব্বুল আলামিন তার সমস্ত কায়মানুবাক্যের প্রার্থনাকে কবুল করে নিয়ে তাকে এমনভাবে বানিয়ে দিই, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পূর্বের গুনার জন্য লজ্জিত হয়ে কায়মানুবাক্যে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে পুত পবিত্র করে দেন যেমন সে আজকে তার মায়ের গর্ভ থেকেই ভূমিষ্ঠ হয়েছে। বলেন সুবহানাল্লাহ।